হজরত জাকারিয়া আলাইহিস সাল্লামের যুগের কথা বলছি। এই যুগে হান্না নামে একজন পুণ্যবতী নারী ছিল। অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। এরপরে সে একদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। আমি তোমার দরবারে মান্যত করছি, তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নাহর এই মান্যতের কিছুদিন পর মহান আল্লাহ তাআলা তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো, কিন্তু হান্নাহর এই খুশি বেশি দিন থাকলো না। কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্নাহর মন অত্যন্ত দুঃখ পেল। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মান্যত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু এ কি, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কৃতপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নাহর এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কৃতপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না।